চালু করে দিয়েছিস? তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটা ছোট্টখাটো বিজয়া সম্মেলনে, মানে পুজোর পরে যে সম্মেলন হয়। লোকে তো এমনিও দেখবে ভিডিও অন আছে তো। হ্যাঁ, এটা হাস এরকম কি করলি? তাহলে শুরু থেকে শুরু করা যাক। পাপড়ি যেই প্রাইভেটে পড়ে সেই প্রাইভেটের স্যারটা আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, তাই যখনই কোনো অনুষ্ঠান করে আমাকে অন্তত ডাকেই। ফেসবুকে একটা মেয়ের সাথে স্টোরি আর স্কুটির পেছনে অন্য মেয়ে নিয়ে ঘুরতে তার লজ্জা করে না? কার সাথে দেখা? এই অভদ্র মহিলা, নিজের মুখটা দেখা। তোকে সবাই আমি ভেবে ভুল করবে। বাপে বর্ষা রোকা কি করে হয়ে গেল? আমার ক্ষমা হয়ে গেছে, আমার অন্যায় করে দেন। টাটা গাইস, টাটা। তুই টাটা কেন বলিস? টাটা বল। তাই বলে আমি শুরুতেই টাটা বলে দেবো? হ্যাঁ, আর আমি কি জানি যে হ্যাঁ বানাতে থাক স্টোরেজ। হ্যাঁ, নিজের ফোন না তো, যে ভিডিওটা কম কম করতে হবে। লোকের ফোন নিয়ে দিন বলতে থাক, যা ইচ্ছা হয় মুখ বলতে থাক। যদিও বা আমাদের পৌঁছতে পৌঁছতে প্রোগ্রাম শুরুও হয়ে গেছে। আর এইদিকে আমার বান্ধবী আর তার দিদি নাচ তুলছে, মানে নাচের রিহার্সাল করছে প্রোগ্রাম নাচবে বলে। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পড়ে গেলাম নিতে। বাবা ও খালি নাচতেই থাকে। এই যে ইনি হলেন আমাদের যমরাজ। এখানে এখন একটা নাটকের প্রস্তুতি চলছে, সবাই নিজেদের নিজেদের লুক সেট করে এখানে এসছে সবাইকে দেখাতে। আর ইনি এখন যমরাজ সেজে বসে আছেন। মানে আমার লাইফের দেখা বেস্ট 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 প্লে হলো এইটা, মানে এত ভালো লেগেছে আমার এই নাটকটা। আর আমি সেরেছিলাম চিত্রগুপ্ত, মানে না ওটা নকল, জাস্ট পড়েছিলাম আমি, এখানে কোনো আমার পার্ট নেই। আর আমি পুরো ভিডিওটা নিতে পারিনি নাটকের, কিন্তু যতদূর নিয়েছি তোমরা সেইটুকু দেখে অন্তত বুঝতে পারবে যে নাটকটা সত্যি কতটা হাসি রয়েছে, কতটা মজার হয়েছে। আর এই যে আমরা কয়েকজন সামনে এসে বসে পড়েছিলাম যাতে নাটকটা সামনে থেকে দেখতে পারি ভালো করে। Okay. Thank you. So hello guys, welcome to my YouTube channel. Don't forget. No. This is my YouTube channel name. You please like, comment, share, and Oi Jayo. Now, share will come. আমার সাথী দিবানা। আর এই প্লেটার মানে নাটকটার একদম শেষে আরজি করের ব্যাপারটা তুলে ধরেছিল ছোট্ট করে ওরা এখানে। আর মন থেকে বলছি নাটকটা সত্যি খুব ভালো হয়েছিল, খুবই ভালো। আর বাড়ি যাওয়ার পথে আমাদেরকে একটা করে মিষ্টি প্যাকেট দেওয়া হয়, আমরা সেটা নিয়ে বাড়ি যাচ্ছিলাম। এক লাখ বাড়ির পথে। এ মিষ্টি পড়ে যাস না ভাই। পড়বো না আমি ধরে। একটু ইয়ে কর, ভেতরে ঢুকে বস। আমি ঢুকে বসেছি। কুকুরটা ভয় পেয়ে গেছে তোদের গাড়ি আওয়াজ শুনে। তোমাদের এটা তো প্রশ্ন উঠছে যে গার্গী কোথায় ছিল, গার্গী তো থাকা উচিত। আসলে গার্গীকেও আমরা বলেছিলাম যার কথা, কিন্তু ও বলছে না আমি যাবো না, একটু বিজি ছিল তাই ও যায়নি। আর তারপরে আমরা গেছিলাম পাপড়িদের পাড়ায় একটু গান শুনতে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।